মুসলমান দাবি করেন, আপনার মেয়েকে আপনার ছেলেকে তো সঠিক শিক্ষা জন্মই দিতে পারেন না সুন্দর করে, শয়তান তো স্পর্শ করছে আপনার স্ত্রীকে। দেখবেন স্কুল এবং মাদ্রাসা পড়ুয়া ছেলেরাও এখন যেইভাবে র্যাগ ডে পালন করে, হ্যাঁ, এইচএসসি পরীক্ষা দেওয়ার আগে, এইচএসসি পরীক্ষা দেওয়ার পূর্বে তারা র্যাগ ডে পালন করে, বিদায় অনুষ্ঠান করে। কিন্তু আমাদের সময় এরকম আমরা করি নাই কখনো। এখন দেখবেন বিভিন্ন দাখিল মাদ্রাসাতেও ছেলেরা মেয়েরা এরকম র্যাগ ডে পালন করে। দেখেন কি অবক্ষয়, সামাজিক অবক্ষয় না ঘটেছে আমাদের এই সমাজে। সারা বাংলাদেশের স্কুল কলেজ, প্রত্যেকটা স্কুল কলেজেই দেখবেন যে তার র্যাগ ডের নামে এরকম নোংরা সংস্কৃতি তারা পালন করে যাচ্ছে। তার একটা কারণ হলো তার পারিবারিক শিক্ষা না থাকা। আপনি আপনার সন্তানকে জন্মের সময় তো দোয়া পড়েন নাই, এই জন্যই তো আপনার সন্তান, আপনার ছেলেমেয়েরাই তো এরকম করতেছে। যারা ভালোভাবে তাদের সন্তানকে দোয়া পড়ে জন্ম দিয়েছে তারা কি এরকম করবে? অসভ্যতার মতো আচরণ করবে, নিজেদেরকে বিলিয়ে দিবে এরকম? আপনার মেয়েকে তো আপনি শিক্ষাই দিতে পারেন নাই, সঠিক শিক্ষা। মুসলমান দাবি করেন, আপনার মেয়েকে আপনার ছেলেকে তো সঠিক শিক্ষা জন্মই দিতে পারেন নাই সুন্দর করে, শয়তান তো স্পর্শ করছে আপনার স্ত্রীকে। আপনার স্ত্রীকে স্পর্শ করে জন্ম দিছে আপনার সন্তান ছেলে মেয়েদেরকে। এই জন্য তো এরকম নোংরামি করে, খারাপ কাজ করে, অশালীন কাজের সাথে জড়িত থাকে, খারাপ ভিডিও ছেড়ে আপলোড দিয়ে টাকা ইনকাম করে। এই জন্যই আপনি তো নোংরামি শিক্ষা দিয়েছেন। আপনার পরিবারে তো পারিবারিক শিক্ষা নাই, আপনার সামাজিক মূল্যবোধের জায়গাটা নাই আপনার কাছে। থাকলে তো এরকম করতো না আপনার ছেলে মেয়ে। কন্ট্রোল করতে পারেন না কেন? জন্ম কেন দিয়েছেন তাহলে? জন্ম দিতে পারলেই শুধু বাপ হওয়া যায়? স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন না? একটু শাসনের হাত প্রসারিত করতে পারেন না? একটু ছেলে মেয়েদের প্রতি শাসনের যে একটা জায়গাটা, এটা একটু বাড়িয়ে নিতে পারেন না? এটা করেন না কেন? আপনি কিসের পুরুষ? আপনি কি হিজড়া নাকি? কিভাবে আপনি ছেড়ে দেন আপনার ছেলে মেয়েদেরকে? আল্লাহ আপনাদেরকে সঠিক বোঝ দান করার তৌফিক দান করুন।